আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে এলাম বর্ষণমুখর দিনে। আমার মুক্তির জায়গা আমার ছাদ বাগানে। এসো বন্ধুরা, বৃষ্টি দেখি। ARM's ওয়ার্ল্ডের ছাদ বাগানে বৃষ্টি দেখি। ছাদ বাগানে কাজ করতে এসে প্রিয় বন্ধুরা আমি আটকে গিয়েছি বৃষ্টির দরুন। ভাবলাম একটা ভিডিও হয়ে যাক বন্ধুদের জন্য। বৃষ্টির দিনে আমার ছাদ বাগানটা কেমন দেখায় চলো বন্ধুরা দেখি। বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখবার জন্য আমার যে কৈলাসের সংগ্রহটা আছে সবগুলো গাছ আমি চেষ্টা করেছি এরকম এই শেডটার নিচে রাখবার জন্য, যাতে এগুলো পচে না যায় গোড়াটা, সেই জন্য। এবং সাথে কিন্তু অনেক রঙের পত্তলিকাও আছে যেগুলো আমি এই জায়গাটিতে রাখবার চেষ্টা করেছি। তোমাদের একটা মজার জিনিস দেখাই। আমার ছাদ বাগানে তোমরা জানো বিড়াল ছানারা বড় হচ্ছে বিগত 3 বছর যাবৎ। আমার ছাদ বাগানের ওই যে দূরের ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে এখানে মূলত আমার বিড়াল ছানারা থাকে। রাতের বেলা ঘুমায়, বৃষ্টির দিনে ঘুমায়। যেহেতু আমি খানিক আগে লাইভ করছিলাম সেই জন্য বিড়াল ছানাগুলো আমার কাছাকাছি চলে এসেছিল। এখন ওরা অবস্থান করছে আমার ছাদ বাগানে যে একটি বেঞ্চ রাখা আছে সেখানে। এই যে দেখো, এই জায়গাটিতে ওরা অবস্থান করছে। ওরা ওই থাকবার জায়গাটিতে কিছুতেই যেতে চাচ্ছে না। আমি চাচ্ছিলাম ওরা ওখানে চলে যাক, আমিও চলে যাই নিচে বাসার কাজকর্ম করতে, কিন্তু ওরা যাচ্ছে না। বৃষ্টির দিনে আমার শাপলা পুকুরের কি অবস্থা দেখো। আমি নতুনভাবে প্রতিস্থাপন করেছি আমার ছাদ বাগানে সাদা শাপলা, সাদা রঙের শাপলা, দেখতেই পাচ্ছ। এই 3টা ছোট্ট পুকুর আমি টব দিয়েই করেছি। তবে এই 3টে টবের মধ্যে একটি টব শুধু যেটিতে ভালোভাবে আমার শাপলাটি গ্রো করেনি, আর বাকি দুটোতে আলহামদুলিল্লাহ সেট হয়ে গিয়েছে। বর্ষাকালে যে কাজটা আমি এবারে ছাদ বাগানে আমি করছি, বিশেষ করে তোমরা জানো আমার ছাদ বাগানে প্রচুর নাগ চম্পা ফুল আছে। সেই নাগ চম্পা ফুলের ডাল আমি কয়েকটা জায়গাতে প্রতিস্থাপন করার চেষ্টা করেছি। এর একটি কারণ হলো বর্ষাকালে কিন্তু নাগ চম্পা গাছ খুব সহজেই হয়। ডাল থেকে যদি তুমি করতে চাও খুব সহজেই সেগুলো গজিয়ে যায়, তোমার সংরক্ষণে তুমি রাখতে পারবে। আমি চেষ্টা করেছি এবারে যে আমার নাগচম্পার গাছগুলো বেশ বড় বড় হয়েছিল, এই জায়গাটিতে ছিল, তোমরা দেখতে পেয়েছিলে, যার জন্য এবারে আমি ফুলের ছবি তেমনভাবে তোমাদের দেখাইনি, কারণ আমি ফুলগুলোর ছবি তেমনভাবে আগামী বছরের জন্য আসলে আমি কিছু নতুন গাছ তৈরি করতে চাচ্ছি। সেই জন্যই আমি ফুল থাকা সত্ত্বেও আমি চেয়েছি নতুন গাছ গজাক, সেগুলো আমি কেটে নতুনভাবে প্রতিস্থাপন করেছি আমার ছাদ বাগানে। বৃষ্টি বেশি হবার দরুন এই জায়গাটিতে আমার অরিজিনাল ভয়েসটা কেন যেন আসছিল না। নতুনভাবে আবারও বলছি প্রিয় বন্ধুরা, যে যেখান থেকেই বর্ষণমুখর দিনে আমার সাথে ছিলে, আমার ছাদ বাগানে ছিলে, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।